আজকে আমরা এখানে যারা আসার কথা ছিল অনেকেই আসলে আসেনি। তারা ভাবতেছে যে মানে আমরা জামাতের কথা বলতেছি, কিন্তু জামাতের কোনো কথা না, জামাত ইসলামের কোনো কথা না। কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলি হবে সেই কথাগুলি এখানে বলা হবে। নিজেদের পরিবর্তন হওয়ার জন্য, নিজেরা পরিশুদ্ধ হওয়ার জন্য। আমরা অনেকে মনে করি দল করে এখন মনে করতেছি যে কেমনের সাথে গেলে সুবিধা হবে না, কেমনের সাথে গেলে এই হবে এই হবে। নিজেকে নিজে চিন্তা করার নামাজ রোজা করলেই আল্লাহ ব্যস্ত নিয়ে যাবে না, কিন্তু আমার প্রকৃতপক্ষে একনিষ্ঠভাবে আল্লাহ কি করতে হবে সেই জিনিসটা বুঝি না বুঝতে গেলে বুঝার জন্য বসতে হবে। তখন শুনতে 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 বুঝে আসবে, হেদায়েত আসবে, তখনই সে আল্লাহর দিকে রুজু হবে। কোরআন এবং হাদিস থেকে যারা বর্ণনা করে তারা সেই ব্যাপারে শিক্ষা অর্জন করেই বর্ণনা করে, না শিক্ষা করে বর্ণনা করতে পারবে না। আমরা নিজের মনে যদি গর্ব অহংকার করি যে নামাজ পড়ি, রোজা রাখি, মাসে উপকার করি, তাহলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। পশ্চিম কালে সবসময় আল্লাহকে প্রাধান্য দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিতে হবে, সকলের মধ্যে তাদের রাখতে হবে। তারপরে আমরা আমাদের কাজগুলো করে সেটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের বিধানের উপর চলার তৌফিক দান করুন। আমরা সকলেই আল্লাহর কাজগুলি করার তৌফিক দান করুন এবং দ্বীন ইসলামের খেদমত করার জন্য যারা এখানে বয়ান করেছেন, আমি আশা রাখি যে তারা ভবিষ্যতে অনেক ভালো করবে।